তুমি তোমার বিবেকে নিয়ে শহরের দামি ফ্ল্যাটে ফ্ল্যাট ভাড়া করে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, কিন্তু গ্রামে মা কোলের ঘরে ঘুমায়, মায়ের খবরটুকু পর্যন্ত তুমি একটা বারের জন্য নাও না। মা এই শীতের দিন আসতেছে, বৃষ্টি কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, তারপরে কোনোদিন খোঁজ নিতেও পারো না। ঘরে একটা খাট নাই, মা ফুলের ঘুমায়, মায়ের ঘরে বিল্ডিং নয়, মায়ের ঘরটা কুড়ের ঘর, টিন দিয়ে মায়ের উপরের চালনি দেওয়া, কিন্তু মা তারপরেও সন্তানের জন্য বদদোয়া করে না, বারবার করে সন্তানটার জন্য দোয়া করে। কিন্তু এই মা যদি একবার তোমার জন্য অসন্তুষ্ট হয়, নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় সাহাবীর মুখেও মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। এই জন্য সাবধান করে বলে যায়, মাকে অসন্তুষ্ট করেও না, নসিব খারাপ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলছেন, আল্লাহ আমার সন্তানটারে নিয়ে আমার বড় আশা, যুগের শ্রেষ্ঠ ওলি বানাবো, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, কিন্তু আমার ছেলেটা অন্ধ হয়ে গেল, কেমন করে আমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো? আল্লাহ পাকের কাছে মা হাত তুলে কান্না শুরু করেছেন, একটা রাত ধরে কান্না করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাচ্চা মানুষ, ছোট মানুষ, চোখের দৃষ্টি শক্তি ফিরে পান না, আবার দ্বিতীয় দিন কান্না করতে আরম্ভ করেছেন, আবার কান্না করতেছেন, কিন্তু দৃষ্টি শক্তি ফিরে আসে না। এবার তৃতীয় দিন আবারও হাত তুলেছেন, আর আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বলতে আরম্ভ করেছেন, আল্লাহ তোমার কথা কি মিথ্যা? না না না, তোমার কথা মিথ্যা নয়, তোমার কথা তো সত্য। তবে আমি আমার সন্তানটার চোখের দৃষ্টি শক্তি ফেরানোর জন্য দোয়া করতেছি, কেন আমার দোয়া কবুল হইতে এত দেরি হয়? আল্লাহ কেন মায়ের দোয়া কবুল করতে দেরি করতেছ? এমন করে 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 মা যখন দোয়া করে, লম্বা সময় দোয়া চলতেছে, তাহাজ্জুদ সময় হয়ে গেল, তাহাজ্জুদ নামাজের সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে দিয়া মায়ের সামনে দাঁড়া ডাক দিছে, মা গো, আমার কাছে মনে হয় আমি আগের থেকে এখন চোখে আরো ভালো দেখি। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, বলো আওয়াজ দিয়ে জোরে, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। গুনগুন করে বলেন না, মুখ নড়ে না তো, বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। কষ্ট, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ডাক দেন আল্লাহ, আরো জোরে আরো জোরে আরো জোরে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। আশিক মালিক রে বলতেছেন, আল্লাহ আমি সারাক্ষণ তোমারে ধরে ডাকি,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আমার মালিকের পাগল যারা দাঁড়ানো অবস্থাও মালিকের জিকির করে, বসা অবস্থা মালিকের জিকির করে, শোয়া অবস্থাও মালিকের জিকির করে। সারাক্ষণ কেন জিকির করে? আর বলে মালিক তোমার নাম আমি কলিজাত থেকে নিলাম, আল্লাহ আমারে ভুলে যাইও না, তোমার ইশক আর মোহাব্বত দিয়ে সিনাটা ভরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জাকিরিনদের জিকিরের আওয়াজ না, আরো জোরে জরব লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত নিয়ে মোহাব্বত নিয়ে মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ডাকলাম ভালো লাগলো না খারাপ লাগলো? মারে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আল্লাহ বলে গোলাম তুই যখন দিল থেকে আমাকে ডাকো আমি কুদরতি নজর দিয়ে তোর দিকে তাকাই, আর আমি আল্লাহ পাকের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুযোগ পাইলেই মালিকরা ডাক দিবেন, সুযোগ পাইলেই মালিকরা ডাকবেন। বসে বসে কাম কি? এই যে মায়েরা পর্দার আড়ালে আছেন, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা হাতে হাতের কাজ চালাও, কিন্তু জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও। পায়ে পায়ের কাজ চালাও, জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও। এই যে দোকানদার যতগুলো ভাই আছে, যদি চায় এদের জবানে 24টা ঘন্টা জিকির চালু রাখতে পারে, কারণ দোকানদারি করতে গেলে বেশি কথা বলা লাগে না। মাঝে মাঝে কাস্টমার যখন জিজ্ঞাসা করে অমুক জিনিসের দাম কত, দামটা বলে দেন, আর মালিকের নামের বাকি সময়টা জিকির করেন, দামটা বলে দেন, বাকি সময় মাওলা পাকের জিকির করেন। মাঝে 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 ইস্তেগফার পড়েন, মাঝে মাঝে এমন করে তাসবিহ পড়তে থাকেন। এ মিয়া টাকা গুনতেছেন আর ওই টাকা হিসাব করে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। ডিমওয়ালা ভাই ডিম সুলে সুলে কাস্টমাররে দিতেছ, জবানে জিকির চালু রাখো। চটপটিওয়ালা ভাই পাতিলার থেকে বেড়ে বেড়ে কাস্টমাররে চটপটি দিতেছ, জবান দিয়ে মালিকের নামের জিকির চালু রাখো। আমি আমার মা বোনদেরকে বলি, পর্দার আড়ালের মা, বাসায় বসে যারা খানা পাকাও, এতদিন খানা পাকিয়েছ, আজকে নতুন একটা পরামর্শ দিয়ে যাই। আগামীকাল যখন খানা পাকাইতে যাইবা, সুন্দর করে ওযু করবা, পাক আর পবিত্র হইবা। পাক পবিত্র হইয়া এরপরে যখন তরকারি কাটতে বসবা, তরকারি বটি দিয়ে কাটবা, জবানে মালিকের নামের জিকির চালু রাখবা। হমিয়া এই তরকারিটা চুলার মধ্যে দিলা, পাতিলার মধ্যে দিয়া তরকারি নাড়া, আর আমার মাওলা পাকের জিকির জবানে চালু রাখো। এই কাজগুলো যদি করতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম মা, তোমার খানার রান্না করা খানাকে তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পরিবারের সদস্য যুগের আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলো?
করবে হাতের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। সবাই কয় না তো, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মজা করে, জীবনে তো অনেক মালিকের নাম ডাকছেন, আজকে একটু দিলটা উজাড় করে ডাক দেন না, ঠান্ডা কণ্ঠে মালিকের ডাক দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কারো ডাকের মজা পাও না? ওই আমার দেশের কিছু যুবক আছে, কেন মালিকের নামের ডাকের মজা পায় না? কারণ তোমার কলব নষ্ট। গান শুনে 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 তোমার কলবটা নষ্ট বানায় বলেছ। কি কথা বলেন না, কথা বলেন না। গান শুনে শুনে তোমার কলব নষ্ট বানিয়ে ফেলেছ। নষ্ট কলবে নামাজ ভালো লাগে না, নষ্ট কলবে রোজা ভালো লাগে না, নষ্ট কলবে হজ ভালো লাগে না, নষ্ট কলবে যাকাত ভালো লাগে না, নষ্ট কলবে মাওলা পাকের জিকির ভালো লাগে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মাথায় টুপি লাগাইতে পারে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মুখে দাড়ি রাখতে পারে না, নষ্ট কলব ওয়ালা মানুষের জবান দিয়ে ভালো কথা বের হয় না, নষ্ট মানুষের জবান দিয়ে মালিকের নামের ডাক আসে না। যার কলব ভালো ও জবান দিয়া সকাল বিকাল মাওলা পাকের জিকির করে। দেখবা বাজারে এমন অনেক রিক্সা চালক আছে, পেডেল চালায়, পা দিয়ে রিক্সা চালায়, জবানে মালিকের নামের জিকির আছে। আমি জীবনে অনেক অটো ওলাকে দেখছি, অটো চালায়, এটারে কি কয়, অটো না, অটো গাড়ি চালায়, জবান দিয়ে মালিকের নামের জিকির করে, এমনকি পাগড়িটা পর্যন্ত খোলে না। আমি মাঝে মাঝে তারে খুশি হই একটু বেশি ভাড়া দিয়ে বলি, ভাই আপনার পরিচয় কি? বলে, হুজুর অমুক আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়েছিলাম, এরপর থেকে 24 ঘন্টা জিকির চালু রাখি, যতক্ষণ সজাগ থাকি তো জিকির জবানে চালু থাকে। হায় রে, এমন করে করে যদি জিকির অবস্থায় ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা, তুমি ঘুমাইবা, কিন্তু তোমার মালিক আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে লেখাবে তুমি ঘুমাও না, জবানে জিকির চালু। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা। وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জবান খুলে সকলে আওয়াজ দিয়ে প্রাণ উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি পুটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পুটিয়া ইউনিয়ন সহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন,
সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে বসে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা না, জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যাও তো, এগুলো নসিব লাগে, নসিব ছাড়া হয় না। এই যে দেখবেন এখন মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছে অনেকেই আছে, আবার ওই দোকানে বসে বসে চটপটি খায়, কেউ ফুচকা চাবায়, কথা কন নাকি, কেউ ডিম চাবায়, আর ওখানে বসে বসে বলে হুজুররা কি ওয়াজ করে ওটা জানাস? হ্যাঁ, আবার একদল লোক দেখবেন চিপায় বসে কয় হুজুররা এখন ওয়াজের থেকে রাজনীতি বেশি করে। আছে না নাই? হরেক টাইপের মানুষ আছে, কিন্তু দিন শেষে দেখবেন এই মানুষগুলো এই মজলিসে আসার নসিব হয় না। অথচ যে এই মানুষগুলো এখানে আসছেন, দেখেন এখানে খুব ভালো বিছানার ব্যবস্থাও নাই। এখানে যে মানুষগুলো আছেন, আমি তো চেহারা দেখলে মোটামুটি চেহারা দেখলে মানুষের বোঝা যায় অবস্থা কেমন। এই মানুষগুলোর এখানের তুলনায় বাসায় তাদের বসার ভালো ব্যবস্থা আছে, বাসার বিছানা ভালো, বাসার সোফাটা ভালো, ড্রয়িং রুম ডাইনিং রুমটা ভালো। এগুলো সব রেখেও এই মজলিসে খোলা আকাশের নিচে বসে আছেন। বলেন এখানে আসলে টাকা পাওয়া যাবে এই জন্যে? হ্যাঁ, এখানে আসলে সম্মান বাড়বে এই জন্যে? কেন আসছি? মূল উদ্দেশ্য হলো এখানে আসলে আল্লাহর কথা, নবীর কথা শোনা যাবে। কি উদ্দেশ্য এটা? তো কারা কারা এই উদ্দেশ্যে আসছেন হাত তুলে? এই উদ্দেশ্য যদি হয় তাহলে আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। এটা খোলা বাজারটার মধ্যে যার যার কানে আওয়াজগুলো যায়, আগামী অল্প সময়ের মধ্যে আল্লাহ তাদেরকেও আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন কি দিল থেকে বলছেন? বলেন আওয়াজ করে জোরে বলেন আমিন। হ্যাঁ, তবে এই যে দোয়াটা করলাম এটা আবার সবার জন্য কবুল হবে না, কিন্তু এটা সবার জন্য কবুল হয় না। দোয়া আবার ব্যক্তি বুঝে কবুল হয়। যেমন নবীজির দোয়া এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের দোয়া। আমাদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, আমার নবীর দোয়া কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই দুজন মাথা নিচের দিকে কেন? অমনে কেন? হ্যাঁ, এদিকে তাকান, আমার দিকে। একটু আগে কইলাম না হ্যাঁ, আবার আপনারা নিচের দিকে দিয়েছেন। এটা কোনো মজলিসে করবেন না। যিনি আলোচনা করবেন তার চেহারার দিকে তাকায় আলোচনা শুনবেন। নবীজির দোয়া সব কবুল হওয়া দোয়া। নবীজি দোয়া করতে দেরি হয় তো কবুল হতে দেরি হয় না। রব্বে করিমের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ওদিকে রব্বে করিমের ভিন্ন আয়াতে ভিন্ন ঘোষণা, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, অসুবিধার মধ্যে পড়ে গেছো, তুমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। বান্দা হাত তুলে মালিকের কাছে চাইতে দেরি হয়, আমার মালিকের বান্দারে দিতে দেরি হয় না। আল্লাহ বলেন চাওয়ার জন্য আমার মসজিদে যাওয়া লাগে না, আমার চাওয়ার জন্য ওই বিভিন্ন জায়গায় যাওয়া লাগে না।
মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বাজারের মধ্যেও যদি মুসিবতে পড়ে যাও, ওখানে বসেও ডাক দাও, আমি ডাকের সাড়া দিতে তৈয়ার আছি। পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, বিপদের মধ্যে পড়েছ, সেখানে বসো, আমার ডাকও দেওয়ার জন্য তৈয়ার আছি। ওই বিশাল নদী সাগরের মধ্যেও যদি ঢেউয়ের তালে ঝামেলার মধ্যে পড়ে যাও, আমি আল্লাহকে ডাকো দেওয়ার জন্যে আমি তৈয়ার আছি। বরঞ্চ আমি মালিক, এমন একজন মালিক, তুমি ডাকটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কাছে দাঁড়া যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। এই জন্য ডাকার দরকার হলে কারে ডাকবো? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কারে ডাকবো? সবার আঙ্গুল উঁচা হয় না, চিল্লায় জোরে বলেন, কারে ডাকবো? একটু দিলটা উজাড় করে মালিকের নামটা জোরে ডাক দেন না, আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবার আঙ্গুল এখন উঁচা হয় না। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন, আমার আল্লাহ পাকের নাম নেওয়ার সময় ডান হাতের আঙ্গুলটা উঁচা করতেন। আমরা আঙ্গুল উঁচা করে ডাক দেব জোরে আল্লাহ। আরো জোরে চিল্লায় বলো। ডাকার দরকার হলে কারে ডাকবো? আরো জোরে বলো, কারে ডাকবো? তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, বলো আওয়াজ দিয়ে জোরে। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। গুনগুন করে বলেন না, মুখ নড়ে না তো, বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। কষ্ট, তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে। ডাক দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। আশিক মালিক রে বলতেছেন, আল্লাহ আমি সারাক্ষণ তোমার ধরে ডাকি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আমার মালিকের পাগল যারা দাঁড়ানো অবস্থাও মালিকের জিকির করে, বসা অবস্থা মালিকের জিকির করে, শোয়া অবস্থাও মালিকের জিকির করে। সারাক্ষণ কেন জিকির করে? আর বলে, মালিক তোমার নাম আমি কলিজাত থেকে নিলাম, আল্লাহ আমারে ভুলে যাইও না, তোমার ইশক আর মোহাব্বত দিয়ে সিনাটা ভরে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জাকিরিনদের জিকিরের আওয়াজ না, আরো জোরে জরব লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত নিয়ে, মোহাব্বত নিয়ে, মোহাব্বত নিয়ে আওয়াজ দিয়া। لا إله إلا الله، 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ডাকলাম ভালো লাগলো না খারাপ লাগলো? মারে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আল্লাহ বলে গোলাম তুই যখন দিল থেকে আমাকে ডাকো আমি কুদরতি নজর দিয়ে তোর দিকে তাকাই আর আমি আল্লাহ পাকের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুযোগ পাইলেই মালিকরা ডাক দিবেন, সুযোগ পাইলেই মালিকরা ডাকবেন। বসে বসে কাম কি? এই যে মায়েরা পর্দার আড়ালে আছেন, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মা হাতে হাতের কাজ চালাও কিন্তু জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও, পায়ে পায়ের কাজ চালাও জবান দিয়ে মালিকের নামের জিকির চালাও। এই যে দোকানদার যতগুলো ভাই আছে যদি চায় এদের জবানে 24টা ঘন্টা জিকির চালু রাখতে পারে, কারণ দোকানদারি করতে গেলে বেশি কথা বলা লাগে না। মাঝে মাঝে কাস্টমার যখন জিজ্ঞাসা করে অমুক জিনিসের দাম কত, দামটা বলে দেন আর মালিকের নামের বাকি সময়টা জিকির করেন, দামটা বলে দেন বাকি সময় মাওলা পাকের জিকির করেন। মাঝে 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 ইস্তেগফার পড়েন, মাঝে মাঝে এমন করে তাসবিহ পড়তে থাকেন। এ মিয়া টাকা গুনতেছেন আর ওই টাকা হিসাব করে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। ডিমওয়ালা ভাই ডিম সুলে সুলে কাস্টমাররে দিতেছ, জবানে জিকির চালু রাখো। চটপটিওয়ালা ভাই পাতিলার থেকে বেড়ে বেড়ে কাস্টমাররে চটপটি দিতেছ, জবান দিয়ে মালিকের নামের জিকির চালু রাখো। আমি আমার মা বোনদেরকে বলি পর্দার আড়ালের মা বাসায় বসে যারা খানা পাকাও, এতদিন খানা পাকিয়েছ, আজকে নতুন একটা পরামর্শ দিয়ে যাই। আগামীকাল যখন খানা পাকাইতে যাইবা সুন্দর করে ওযু করবা, পাক আর পবিত্র হইবা। পাক পবিত্র হইয়া এরপরে যখন তরকারি কাটতে বসবা তরকারি বটি দিয়ে কাটবা, জবানে মালিকের নামের জিকির চালু রাখবা। হমিয়া এই তরকারিটা চুলার মধ্যে দিলা, পাতিলার মধ্যে দিয়া তরকারি নাড়া আর আমার মাওলা পাকের জিকির জবানে চালু রাখো। এই কাজগুলো যদি করতে পারো আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম মা তোমার খানার রান্না করা খানাকে তোমার সন্তান, তোমার স্বামী, তোমার পরিবারের সদস্য যুগের আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলো? হাতে করবে হাতের কাম, বলো হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। সবাই কয় না তো? হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মজা করে জীবনে তো অনেক মালিকের নাম ডাকছেন, আজকে একটু দিলটা উজাড় করে ডাক দেন না, ঠান্ডা কণ্ঠে মালিকের ডাক দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কারো ডাকের মজা পাও না? ওই আমার দেশের কিছু যুবক আছে কেন মালিকের নামের ডাকের মজা পায় না? কারণ তোমার কলব নষ্ট, গান শুনে 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 তোমার কলবটা নষ্ট বানায় ফেলেছ। কি কথা বলেন না? কথা বলেন না?
গান শুনে শুনে তোমার কলব নষ্ট বানিয়ে ফেলেছ। নষ্ট কলবে নামাজ ভালো লাগে না, নষ্ট কলবে রোজা ভালো লাগে না, নষ্ট কলবে হজ ভালো লাগে না, নষ্ট কলবে যাকাত ভালো লাগে না, নষ্ট কলবে মাওলা পাকের জিকির ভালো লাগে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মাথায় টুপি লাগাইতে পারে না, নষ্ট কলব ওয়ানা মানুষ মুখে দাড়ি রাখতে পারে না, নষ্ট কলব ওয়ালা মানুষের জবান দিয়ে ভালো কথা বের হয় না, নষ্ট মানুষের জবান দিয়ে মালিকের নামের ডাক আসে না। যার কলব ভালো ও জবান দিয়ে সকাল বিকাল মাওলা পাকের জিকির করে। দেখবা বাজারে এমন অনেক রিক্সা চালক আছে, পেটেল চালায়, পা দিয়ে রিক্সা চালায়, জবানে মালিকের নামের জিকির আছে। আমি জীবনে অনেক অটো ওলাকে দেখছি, অটো চালায়, এটারে কি কয়, অটো না, অটো গাড়ি চালায়, জবান দিয়ে মালিকের নামের জিকির করে, এমনকি পাগড়িটা পর্যন্ত খোলে না। আমি মাঝে মাঝে তারে খুশি হই একটু বেশি ভাড়া দিয়ে বলি, ভাই আপনার পরিচয় কি? বলে, হুজুর অমুক আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়েছিলাম, এরপর থেকে 24 ঘন্টা জিকির চালু রাখি, যতক্ষণ সজাগ থাকি তো জিকির জবানে চালু থাকে। হায় রে, এমন করে করে যদি জিকির অবস্থায় ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা কিন্তু তোমার মালিক আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে লেখাবে তুমি ঘুমাও না, জবানে জিকির চালু। এটা একটা দামি আমল, জিকির একটা দামি আমল। এই আমলটা নসিবে সবার হয় না। এটা এমন এক আমল, চাইলে বসেও করা যায়, দাঁড়ায়ও করা যায়, শুয়েও আমল করা যায়, ঠিক না? ঠিক না? এই জন্য পারবেন তো এটা ইনশাআল্লাহ? পাওয়ার নাই, জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন। মালিকের নামটা মজা করে ডাক দিবে। ঠিক আছে গা, এমনি না। এই মাহফিলে আসছি সবাই আল্লাহর নাম ডাকে, তাই আমিও ডাকতেছি, এমন না। কি কথা বলেন? ডাকেন তো হৃদয় দিয়ে ডাকেন, কলিজা দিয়ে ডাকেন। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, আর শেষ রাতে যায় নামাজ বিছা দাও, 2 রাকাত নামাজ আদায় করে যায় নামাজটার মধ্যে বসে চক্ষুটা বন্ধ করে নিরিবিলি জিকির করো। দেখবো এই জিকিরে যে কত মজা, গোটা পৃথিবীর বাদশাহী দিল এমন মজা পাওয়া যায় না। আমরা এত গালি শুনি মাথার থেকে, কেন টুপি খুলি না? আমি আপনারা তো গালি দিতে কম দেন না। কেউ তো জঙ্গি কয়, আছে না? না, কেউ তো উগ্রবাদ কয়, কেউ তো আল বদর আল কায়দা বলে, কথা বলো। আবার কেউ তো আমাদের মৌলবাদ বলতে পারলেও ছাড়েন না। আমি বলি, মিয়া এটা তো ভালো গালি, এটারে গালি বলেন কেন? কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে আমি খুশি হই, কারণ আসলেই তো আমরা মৌলবাদ। আমরা কোরআনের উপরে আছি, সুন্নাহর উপরে আছি, আমরা মূলের উপরে আছি। মৌলবাদ যারা মূলের উপরে নাই ওরা ছন্ন ছাড়া, ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলো জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না? দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মের নাস্তিক জন্ম যাজ ছুটছে ওরা দিকবিদি। মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে মৌলবাদ বলে কেউ যদি গালি দেয় মন খারাপ হবে? আরে দেখ না গালি, কথা কয়। আমরা মৌলবাদ মানি, কারে গোলাম মানি? কার গোলাম মানি আমরা? কার গোলাম?
আরো জোরে। আমাদের রব কে? আমাদের মনিব কে? আমাদের মালিক কে? আমরা মূলের উপরে আছি। কেউ আমাকে মৌলবাদ গালি দিলেই কি আমরা ইসলাম ছাড়বো না? কিনা হয় না? কি কথা কন না কেন? বরঞ্চ আমরাও আশা করি যারা আলেম করে গালি দাও, যারা মসজিদ মাদ্রাসা দেখলে চান্দি গরম করো, এমন একটা সময় আসবে তুমিও তওবা করে আলেমদের কাছে এসে দিন গ্রহণ করবা। ঠিক না? আবু সুফিয়ান নবীর গালি দিয়েছে, কিন্তু সে আবু সুফিয়ান কালিমা পড়ছে না পড়ে নাই? জোরে জোরে জোরে। উহুদের যুদ্ধে যখন বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, পিছন দিক থেকে এসে যে আক্রমণ করেছিল সে ছিল খালিদ বিন ওয়ালিদ। জানেন এটা? তখন খালিদ বিন ওয়ালিদ ছিল কাফির, মুসলমানদের বিরুদ্ধে বড় শক্তিশালী ব্যক্তিত্ব ছিল। এই খালিদ বিন ওয়ালিদ নতুন করে আবার কিছু কাফিরকে নিয়ে আক্রমণ করার কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করলো। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের এত শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে গেল, পয়গম্বর তার নামের উপাধি দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই জন্য বলছি যে দোয়া সবার ক্ষেত্রে কবুল হয় না, সবার ক্ষেত্রে দোয়া কবুল হয় না। দেখবেন ঘরে বসে মা আর বাবাই দোয়া করে, আমার সন্তানটারে আলেম বানাও, আছে না এমন? কিন্তু সন্তানে আলেম হয় নাই। অথচ দোয়া যাদের কবুল হয় এর মধ্যে এক নম্বরে মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। পয়গম্বর বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। এর মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি লিল ওয়ালাদ, সন্তানের জন্য যদি মা আর বাবা দোয়া করে তো আল্লাহর কাছে পর্দা ছাড়া সন্তানের জন্য দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়েছে তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মায়ের দোয়া। বুখারী শরীফ যিনি লিখছেন, নাম কি তার? মুহাম্মদ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল। ছোটবেলায় একবার অন্ধ হয়ে গেলেন, চোখ দিয়ে দেখতে পান না। মায়ের কাছে আসছেন, মা কান্না করে, আল্লাহ আমার মনের আফসোস ছিল আমার সন্তানটাকে যুগের শ্রেষ্ঠ ওয়ালি বানাবো, আমার সন্তানটা যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, কিন্তু আল্লাহ আমার সন্তানটা অন্ধ কেমনে বানাবো? এই যুবক যারা এখানে আসো তাদেরকে বলবো, যতজন যুবক আছো ব্যবসা করো, উন্নতি হয় না, মায়ের দোয়া নাও। চাকরি করো, বরকত হয় না, বরকত পাইতে হলে মায়ের দোয়া নাও। সংসার করো, বরকত হয় না, বরকত পাইতে হলে মায়ের দোয়া নাও। সংসারে অশান্তি, অশান্তি দূর হয় না, আল্লাহর ওলি কই যায়? এটা কথা? এটা কোনো কথা? হ্যাঁ, আমি এই মানুষগুলোরে টার্গেট করে কথা কই, আর হেরা যায় কথা হলো। এই মুরব্বী করে এখন ওয়াজ লাগে নাকি? আমার দেশের যুবকেরা বিয়ে করার পরে বউ ছাড়া কিছু বুঝে না, আছে না নাই বলেন? তুমি তোমার বিবেকে নিয়ে শহরের দামি ফ্ল্যাটে ফ্ল্যাট ভাড়া করে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, কিন্তু গ্রামে মা কোলের ঘরে ঘুমায়, মায়ের খবরটুকু পর্যন্ত তুমি একটা বারের জন্য নাও না। মা এই শীতের দিন আসতেছে, বৃষ্টি কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, তারপরে কোনোদিন খোঁজ নিতেও পারো না। ঘরে একটা খাট নাই, মা ফুলের ঘুমায়, মায়ের ঘরে বিল্ডিং নয়, মায়ের ঘরটা কুড়ের ঘর, টিন দিয়ে মায়ের উপরের চালনি দেওয়া, কিন্তু মা তারপরেও সন্তানের জন্য বদদোয়া করে না, বারবার করে সন্তানটার জন্য দোয়া করে। কিন্তু এই মা যদি একবার তোমার জন্য অসন্তুষ্ট হয়, নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় সাহাবীর মুখেও মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। এই জন্য সাবধান করে বলে যায়, মাকে অসন্তুষ্ট করেও না, নসিব খারাপ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলছেন, আল্লাহ
আমার সন্তানটারে নিয়ে আমার বড় আশা, যুগের শ্রেষ্ঠ ওলি বানাবো, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, কিন্তু আমার ছেলেটা অন্ধ হয়ে গেল। কেমন করে আমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো? আল্লাহ পাকের কাছে মা হাত তুলে কান্না শুরু করেছেন। একটা রাত ধরে কান্না করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। বাচ্চা মানুষ, ছোট মানুষ, চোখের দৃষ্টি শক্তি ফিরে পান না। আবার দ্বিতীয় দিন কান্না করতে আরম্ভ করেছেন, আবার কান্না করতেছেন, কিন্তু দৃষ্টি শক্তি ফিরে আসে না। এবার তৃতীয় দিন আবারও হাত তুলেছেন আর আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বলতে আরম্ভ করেছেন, আল্লাহ তোমার কথা কি মিথ্যা? না না না, তোমার কথা মিথ্যা নয়, তোমার কথা তো সত্য। তবে আমি আমার সন্তানটার চোখের দৃষ্টি শক্তি ফেরানোর জন্য দোয়া করতেছি। কেন আমার দোয়া কবুল হইতে এত দেরি হয়? আল্লাহ কেন মায়ের দোয়া কবুল করতে দেরি করতেছ? এমন করে 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 মা যখন দোয়া করে, লম্বা সময় দোয়া চলতেছে, তাহাজ্জুদ সময় হয়ে গেল। তাহাজ্জুদ নামাজের সময় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভেঙে দিয়া মায়ের সামনে দাঁড়া ডাক দিছে, মা গো, আমার কাছে মনে হয় আমি আগের থেকে এখন চোখে আরো ভালো দেখি।